নিজেকে এখন থেকেই কত সুন্দর করে তৈরি করছে এই ছোট বয়স থেকে। ওকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনারা আলোচিত হবে। এই সাবজেক্ট নিয়ে বিশেষ কিছু আমার বেশি জ্ঞান নেই, সত্যি কথা বলতে, কিন্তু আমি এসেছি ওনার আহ্বানে। প্রত্যেকবার আসি, ভালো লাগে, কিন্তু আমি যখন মঞ্চে আছি তখন তো কিছু বলবো। আপনাদের আশীর্বাদে দোয়ায় শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত ধর্মের মানুষ, জাতির মানুষের আশীর্বাদে এবারেও বিজয়ী হয়েছে, এবং সেটা শ্রীরামপুর পার্লামেন্টের জন্য রেকর্ডে প্রায় 1,75,000 ভোটে জিতেছে। সমস্ত ধর্মের মানুষের আশীর্বাদ। গোটা ভারতবর্ষের বুকে একটা অসম্ভব অস্থিরতা তৈরি হয়েছে। কোনো একজন বা কোনো একজনের দল বা তাদের লোকেরা যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, ধর্মে ধর্মে লাগিয়ে দিয়েছে, পার্টিকুলারলি একটা ধর্মকে যে টার্গেট করেছে, আজ তিনি ভারতবর্ষের থেকে উত্তর পেয়ে গেছে। দুটো ক্যাচ নিয়ে এখন তাকে চলতে হচ্ছে। আগে বলতো 56 ইঞ্চি ছাতি, ছাতি এখন 34 ইঞ্চিতে সাইজ করে দিয়েছে ভারতবর্ষের মানুষ। সমস্ত ধর্মের মানুষরা তাকে সাইজ করে দিয়েছে। আর এই দুটো ক্র্যাচও বেশি দিন থাকবে না, 1.5 বছরের মধ্যে দুটো ক্র্যাচও পড়ে যাবে, আবার ভালো করে সাইজ হয়ে যাবে। বিদ্বেষ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ঘৃণা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে কোনো ব্যক্তির বিরুদ্ধে হোক, কোন গ্রুপের বিরুদ্ধে হোক, কোন ধর্মের বিরুদ্ধে হোক, কোন জাতির বিরুদ্ধে হোক, সেই মানুষ থাকতে পারে। উপরে একজন আছে, কেউ তাকে আল্লাহ বলেন, কেউ তাকে ঈশ্বর বলেন, কেউ তাকে জিসাস ক্রাইস্ট বলেন, সে তো একটাই, তিনি এটা সহ্য করতে পারেন। রাজার কোনো অহংকার থাকতে পারে না। রাজা যখন অহংকারী হয়, রাজাকে তখন নেমে যেতে হয়। সে নেমে যাওয়ার রাস্তায় আস্তে আস্তে চলে গেছে, এবং এবারে বুঝে গেছে আর বেশি দিন এই জিনিস চলতে পারে। এই ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের সমন্বয়, ভালোবাসা, এই ভারতবর্ষ 75 বছরের উপর এগিয়ে গেছে। সেইখানে যারা আঘাত করে তাদের চলে যেতে হবে। আজকে এইখানে দাঁড়িয়ে আমি আবার বলব যে সমস্ত ধর্মের মানুষ সবাই যেমন আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকতে হবে আমাদের। যারা এর বিভেদ করার চেষ্টা করবে তাদের দূর করতে হবে। ভারতবর্ষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধার্মিক জায়গা থেকে তাদের সময়কে দূর করতে হবে। বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের কোরআন পাঠ হবে এখন, তার মধ্যে আমি এসেছি। আমি আমার আবার সম্মান জানাই আমার যাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাকেও ভালোবাসি, তার দোয়া আছে, আশীর্বাদ আছে, আপনাদের দোয়া আছে, মানুষের আশীর্বাদ আছে। দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যেভাবে বিগত দিনে শিরটা সোজা করে ভারতবর্ষের বুকে লড়ে গেছি, সেইভাবেই যেন আগামী দিনে লড়তে পারি। অহংকারী রাজাকে যেন খুব তাড়াতাড়ি বনবাসী ফেরাতে পারি, তারই দোয়া এবং আশীর্বাদ আপনাদের কাছে চাই। নমস্কার।
সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।